বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে ওনাকে স্বাগত জানানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি। দীর্ঘ 17 বছরের ত্যাগ তিতিক্ষা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই স্বাধীনতা আমাদের অর্জন। দীর্ঘ স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনার নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, ব্যভিচার, সারা বাংলাদেশের নিরীহ নেতা কর্মীরা যেই নির্যাতনের শিকার হয়, যে নির্যাতনের শিকারের কারণে ফ্যাসিস্টকে বিতাড়ন করে যেই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছে, এই স্বাধীনতার সুফল আজকে আমরা পাইলাম। আমরা দেশ নেতা তারেক রহমানকে আমাদের স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করব এক গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা সুষ্ঠু নির্বাচন হয়ে এই দেশের শান্তিকামী মানুষ শান্তিতে ফিরে আসবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই আশা ব্যক্ত করে আমি সবাইকে সুন্দর এবং সাবলীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ মার্কায় বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকের এই বাংলাদেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে 300 আসনে আমাদের প্রার্থীকে জয়লাভ করাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতেছি। হাসিনা গর্বের সাথে বলেছিল যে তারেক রহমান সাহস থাকলে দেশে হয়। আজকে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নির্যাতিত, অবহেলিত, কোনো দিন জুলুম কোনো দিন টিকে থাকতে পারে না। জুলুমের রাজনীতি কখনো টিকে থাকতে পারে না। জুলুমবাজ একদিন না একদিন বিতাড়িত হবেই হবে। আজকে সেটাই প্রমাণিত হয়েছে আমাদের দেশে। দীর্ঘ 17 বছর প্যাসিস্ট এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, সকল অধিকার কেড়ে নিয়েছে। সেই মুহূর্তে সেই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় নেতা আজকে যিনি প্রত্যাবর্তন করেছেন, আজকে এই 25 ডিসেম্বর বাংলাদেশে আরেকটি ইতিহাস গড়ল, যিনি এই দেশের মানুষের কণ্ঠের সাথে হাত মিলিয়ে আজকে এই 300 ফুটে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, জাতিকে সঠিক নির্দেশনা দিবেন। আশা করি তার বাবা এবং মাকে এই দেশের মানুষ যেমনি ভালোবাসা দিয়েছে, আমি মনে করি, আমি এই দলটিকে ভালোবেসে আজকে 37 বছর বিএনপি করি, সেই হিসেবে আমি বিশ্বাস করি তারেক জিয়া তার মা এবং বাবার যে জনপ্রিয়তা তাকেও অতিক্রম করে এই দেশকে সামনের দিকে এগিয়ে নেবে এবং সুন্দর করবে। আশা করি ইসলামী মূল্যবোধকে অবশ্যই সবসময় উনি কণ্ঠে ধারণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম তার বাবা দিয়েছেন। এই দেশে সংবিধানে এক আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস তার বাবা গঠন করে দিয়েছেন। আমরা এই মুসলমানের সন্তান হিসেবে বাংলাদেশে 95% মুসলিম দেশে আশা করব জনাব তারেক রহমান ইসলামী মূল্যবোধকে সমুন্নত রেখে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ চালাবেন এবং আমাদের দেশের মানুষকে সন্ত্রাসমুক্ত, অন্ধকারাচ্ছন্ন থেকে পুলেলভাবে আমাদেরকে সুবিচিত করবেন।